অনেক দিন বাদে আবার তোমাদের কাছে এলাম গাইজ। আর আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। শর্ট ভিডিও করি, কিন্তু আজকে আমি একটু লং ভিডিও করছি কিছু কথা বলার জন্য। আর সেটা হচ্ছে, তোমরা একটুখানি আমার এই গল্পটা শুনছো দেখছো, তো তার সঙ্গে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, তাতে আমার একটু একটু ভালো লাগবে। ঠিক আছে, সেই গল্প থেকে আমি এবার শুরু করি। তো গল্প হচ্ছে, যখন ওই ছোট মেয়েটি বড় হলো, আস্তে আস্তে মেয়েটির মধ্যে অনেক গুণ দেখা গেল মেয়েটি পড়াশোনায় ভালো, আঁকায় ভালো, এমনকি মেয়েটি ভালো, হ্যাঁ, কথা বলতে পারতো ভালোভাবে, মানে লোকের সঙ্গে চলস্ত কীভাবে কথা বলতে হয় এসবগুলো। দেখতে যেমন সুন্দরী ছিল, তেমনি ভগবান সমস্ত গুণ দিয়ে মেয়েটাকে নাকি পাঠিয়েছে। মেয়েটি একটু মানে ছটফটে, হ্যাঁ, প্রাণোচ্ছল, হ্যাঁ, কোনো কথাই কারোর সঙ্গে মানে হয় না, রাগ নেই, কিছু নেই। মা বারবার বলতো যে তোকে আর দিদিরা একটু অ্যাভয়েড করে, তুই ওদের সঙ্গে একটু অ্যাভয়েড করেই চলবি। তো ছোটো মেয়েটি খালি বলতো যে মা তুমি ভুল করছো, ওরা আমার দিদি, আমি সবার থেকে ছোট, তাই ওরা আমাকে শাসন করে, তাই আমাকে ওরা বকে। মেয়েটির বড়দির যখন বিয়ে হলো, মেয়েটির তখন বয়স হলো 5 বছর। তার 5 বছর বাদে মেয়েটির যখন বয়স 10 বছর, তখন তার মেজদির বিয়ে হলো। তো এই পর্যন্ত ঠিক ছিল, সবই ঠিক চলছিল। মেয়েটির সমস্যা শুরু হলো যখন তার শেষদির বিয়ে, মানে শেষদির দেখাশোনা শুরু হলো। শেষদির আর দুটো দিদির থেকে শেষদিটা আরও বেশি খারাপ দেখতে। তো খারাপই, খারাপ বলতে মানে গায়ের রং খুবই চাপা। তো গায়ের রং যেহেতু খুবই চাপা, সেই মুহূর্তে তখনকার কালে তো সবাই একটু রং দেখাশোনা হতো, রং দেখতো, হ্যাঁ, পড়াশোনা দেখতো। সেই জন্য মেয়েটি পড়াশোনাও যেমনি ভালো না, তেমনি দেখতেও তাকে ভালো ছিল না। মেয়েটি অন্যরকম আর কি। তো তখন থেকে তার শুরু হয়ে গেল মানে যুদ্ধক্ষেত্র। ছোট মেয়েটি এই যুদ্ধক্ষেত্র শুরু হলো এই কারণেই, ছোট মেয়েটি তখন খুবই ছোট, 12-14 বছর বয়স হবে। তো তখন থেকে সেজোটার যেহেতু দেখাশোনা হচ্ছে, ছোট মেয়েটি যখনই ওখানে থাকে, যেখান থেকেই দেখাশোনা আসে, সকলেই ওই ছোটোটিকেই পছন্দ করে, যেহেতু শরীর স্বাস্থ্য ভালো, দেখতে ভালো, সব দিক দিয়ে। তো সে তার জন্য সেজো মেয়েটি ওই ছোটো বোনটাকে তো এমনিই দেখতে পারতো না, তো এই সব কারণে আরও ওকে দেখতে পারতো না। এসব কারণে না ওকে আর একদমই দেখতে পারতো না। খুব রাগারাগি করতো, সমস্ত কাজ ওকে দিয়ে করাতো। তবু ছোটো বোনটি এতই ভালো, মানে এতটাই ভালো, কোনো কিছু মনে না করে সব দিদির দেখাশোনার সমস্ত কাজ করতো। তারপরে দিদির জামা কাপড় ধুয়ে দেওয়া, দিদির মা খালি বারবার বলতো তুই এত করিস না, তোকে ও দিদি কিন্তু তোকে বকাবকি করিস না। মায়ের মন তো, মা বুঝতে পারতো কোন মেয়ে কী ঠিক, কার সঙ্গে কী ব্যবহার করছে। তো ছোটো মেয়েটি সেই দিনকে একটু হলেও বুঝতে পেরেছিল, যেই দিনকে তার শেষদির দেখাশোনা আসলো, মানে সকালে একটি দেখাশোনা হয়েছে, আবার সন্ধ্যে একটি দেখাশোনা হবে, মানে দুটো দেখাশোনা একই দিনে ফেলেছে। তো সকালে যখন দেখাশোনা হয় মেয়েটিকে, ওর মা, ছোটো মেয়েটিকে ওর মা, সেই দিন মেয়েটির পড়তে যাওয়া ছিল না। তো মেয়েটি স্বাভাবিক কারণেই বাড়িতে রয়েছে। মা সকালে মেয়েটিকে বলেছে, ছোটো মেয়েটিকে বলেছে, মা তুই আজ বাড়িতে থাকবি না, তুই কারোর বাড়ি চলে যাবি। প্রায় 10টা নাগাদ দেখাশোনা এসছে, প্রথম দেখাশোনাটা। তো মেয়েটি পাশের বাড়িতে চলে গিয়েছিল। পাশের বাড়ির কাকিমা জানতো যে একে কারোর বাড়ি পাঠানো মানে, ছোটো মেয়েটিকে কারোর বাড়ি পাঠানো মানে ওর দিদিদের দেখাশোনা হচ্ছে। তো স্বাভাবিক কারণে তাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে তুই এখানে কেন এসছিস, আজকে কি তোর দিদির দেখাশোনা আছে? ছোটো মেয়েটির মনটা প্রচণ্ডই সরল। তো ও বলেছে, হ্যাঁ আজকে দিদির দেখাশোনা আছে, মা আমায় বললো তুই পাশের বাড়িতে আজকে থাকবি, আমি যখন ডাকবো তখনই বাড়ি আসবি, তার আগে আসবি না। তো সেই কারণে মেয়েটি বলেছে। কাকিমারা এবার এই নিয়ে
স্বাভাবিক, সব সব জায়গাতেই আছে। তো একটু আলোচনা শুরু করে দিয়েছে। তো 11টার সময় যখন দেখাশোনা ওরা দেখে প্রায় বাড়ি যাবে, সেই মুহূর্তে কি একটা কথা বলায় মেয়েটির মনটা খুব খারাপ হয়ে গেছে। কাকিমা কি বলেছে তার জন্য মেয়েটির মা না ডাকার সত্ত্বেও মেয়েটি সেই মুহূর্তে বাড়ির গেটের মানে পেছন গেট দিয়ে ঢুকছি, আর সেই মুহূর্তেই ছেলেরা একটু বাড়ি দেখছিল, তো পেছন দিকেই ছিল। তো মেয়েটিকে দেখে ফেলার পর খোঁজ খবর নিচ্ছে এই মেয়েটি কালের মেয়ে। তো তারা শুনলো যে যাকে দেখতে এসছেন ওরই ছোটো বোন। তো স্বাভাবিক কারণে ওরা বলে যে ছোটো বোনটিকে বিয়ে দেবে।